ডেমোক্রেসির মূল ভিত্তি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হয় না। তাহলে নির্বাচনী বা গণতান্ত্রিক নির্বাচন বলতে আমরা এটা বুঝি, সেখানে তিনটি বিষয় অপরিহার্য: অবাধ হতে হবে, স্বচ্ছ, সুষ্ঠু হতে হবে। এছাড়া কিন্তু সুষ্ঠু নির্বাচন বলা যাবে না। এক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানের ভূমিকা আজকের এই হাউজের জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি, যেটা রিপোর্টার্স ফর বলে বলা হয়েছে, অর্থাৎ গণমাধ্যমের একটি পার্ট হলো রিপোর্টার্স। সেকেন্ড ওয়ার্ডটা যেটা বলা হয়েছে সেটা হলো ইলেকশন, অর্থাৎ গণমাধ্যম এবং ইলেকশন কমিশন গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্যে একটি পরিপূরক বিষয় বলতে হবে। দুটার মধ্যে কম্বিনেশন যত সুন্দর হবে দেশ এবং জনগণের স্বার্থে, তখনই একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের অধিকার শতভাগ প্রতিষ্ঠিত হবে। আমাদের নির্বাচনী ইতিহাস খুবই দুর্ভাগ্যজনক। 13টি নির্বাচনের মধ্যে 91 এর আগের এগুলোকে ইলেকশন বলা কঠিন। বিশেষ করে 96, 86 এবং 88 সাল। 73 সালটা নিয়ে তো বহু বিতর্ক আছে, 79 সালও বিতর্কের ঊর্ধ্বে নয়। তাহলে নির্বাচনী গণতন্ত্রের যাত্রাটা কখন শুরু হয়েছে? সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনের আগে যে নির্বাচনটা হলো 91। এখনো পর্যন্ত সামগ্রিক বিবেচনায় বিশ্লেষক এবং যারা অবজারভেশন করেন রাজনীতি এবং নির্বাচনকে, অকপটেই অভিব্যক্ত হয় যে 91 ইলেকশন জাস্টিস সাবুদ্দিন আহমদের নেতৃত্বে যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, একটি তুলনামূলক ভালো নির্বাচন হয়েছিল। মাঝখানে কিছু বিতর্কিত ছিল, 96 দুটির মধ্যে একটি। আরেকটা হচ্ছে 2008, সেটাও বিতর্কিত ইলেকশন ছিল। 14, 18, 24 এগুলো নির্বাচন নয়, এটা হলো সাংবিধানিক ধারাবাহিকতা বা রুটিন ওয়ার্ক। নির্বাচনের মধ্যে প্রহসন তামাশা হয়েছে। বিশেষ করে এখানে ভোটাররা ভোট দিতে পারে নাই। ত্রয়োদশ সংসদ নির্বাচন যেটা হয়েছে, এটা হলো একটা বিশেষ প্রেক্ষাপটে নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন নয়। জুলাই অভ্যুত্থানোত্তর যে নির্বাচনটি জনগণের অনেক বেশি প্রত্যাশা নির্বাচন। মাননীয় সিসি মহোদয় এখানে আছেন, উনি চমৎকার ভাবে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতিহাসের সেরা নির্বাচন উৎসবমুখর নির্বাচন হবে। আমরা মন ভরে বুক ভরে আশায় ছিলাম সেই নির্বাচনটির জন্য, কিন্তু আমরা সেই নির্বাচনটি পেয়েছি কিনা একটা এখনো প্রশ্নের ধোলাচলে এখনো প্রবাহমান আছে। এই জন্যই একটু আগে আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় সাহসী, স্পষ্টভাষী, রাজপথেও খুব সাহসী মানুষ, জুলাই যোদ্ধা, তা বলেছেন, ওনার মতো করেই বলেছেন। আমি হয়তো ওভাবে বলবো না, আমি যেটা বলতে চাই, আমাদের প্রত্যাশিত সেই নির্বাচনটা কতটুকু আমরা পেয়েছি। আমি একদিন মাননীয় কমিশনের সাথে সাক্ষাতে বলেছিলাম, সানাউল্লাহ ভাই এখানে আছেন, উনি বললেন যে কষ্ট পেলাম আপনার এই কথাটা। ভাই কোন কথা? বলে 8 সালের এক্সটেনশন বলেছেন। তো এটা আমার অবজারভেশন, ওই ব্যক্তি ওনার দ্বিমত থাকতে পারে। আমি কেন বলেছি? উনি ইলেকশন চালিয়েছেন, টিম মেম্বার ছিলেন, কমিশনের সম্মানিত সদস্য ছিলেন, সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন। কিন্তু আমরা যারা মাঠে দেখেছি, কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, আমরা আমাদের অবজারভেশনটাই দিয়েছি। যদি এখানে ডিপ স্টেটের একটা পার্ট, একটা বিশেষ গোয়েন্দা সংস্থা যদি ইলেকশন মনিটরিং করে বারবার,
আমরা প্রেস ব্রিফিং করে বলার পরও কোনো পদক্ষেপ নাই। এবং এখানে টোটাল ইলেকশন প্রক্রিয়ার সাথে জড়িত যারা, তার একটা মেজর পার্ট কিন্তু এই কাজে জড়িত ছিল। পলিসি লেভেলে আপনারা স্বচ্ছতা মেনটেন করেছেন, এই জন্য জাতি সাধুবাদ দিবে, আমরাও দিচ্ছি। ইলেকশনের গুণগত একটা পরিবর্তন হয়েছে, ভোটাররা কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে। বিশেষ করে আমাদের নতুন ভোটাররা প্রথমবারের মতো ভোট দিতে পেরেছে, এই কৃতিত্ব আপনাদেরকে জাতি অবশ্যই দিবে। কিন্তু যে জায়গাটা ত্রুটিপূর্ণ, এটা না বললে সত্যকে গোপন করা হবে। সেই কারণে বলতে চাই, হয়তোবা আপনারা বলেন, মাননীয় সিসি মহোদয় আমাদের বিভিন্ন মিটিংয়ে বলেছেন, ইলেকশন কমিশনের একার পক্ষে নির্বাচন করা, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। একথা সত্য, সব কমিশনে এটা বলে আসছিলেন। তাহলে আর কারা আপনাকে সহায়তা করবে? স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টি মেজর, আমরা তো সহায়তা করেছি। সব পলিটিক্যাল পার্টি সহায়তা না করলে, এবং অতীতের সকল নির্বাচনের সাথে অনেক বেশি দল কিন্তু অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ পারে নাই, আইনগত সমস্যা এটা ভিন্ন, সবাই অংশগ্রহণ করেছে। তাহলে গুণগত পরিবর্তনের জায়গাটা হচ্ছে, এবারে ইলেকশনের কেন্দ্রগুলোতে হাঙ্গামা আমরা দেখিনি। এটা আমি ইলেকশনের পরদিন এসে কমিশনের এক মিটিং করেছি। কিন্তু আমাদের বাংলায় বলে, কিছু মনে করবেন না, কথাটা কিভাবে নিবেন, বলে যে উপরে সব ঠিকঠাক, ভিতরে সদরঘাট, আমাদের প্রবাদ একটা আছে। ভিতরে যে কাজটা হয়েছে সেটা আপনারা যারা পলিসি মেকার ছিলেন ইলেকশন কমিশনের, ল এক্সিকিউশনের ডিরেকশন দিয়েছেন, এই লেভেলে না থাকতে পারে। আপনাদের সংলাপও আমি একথা বলেছি, সরিষায় ভূত থাকলে ভূত ধরাবে কে, সেদিন বলেছিলাম সেটা। কিন্তু প্রক্রিয়ার ভিতরে তো সেই স্বচ্ছতা মেনটেন হয়নি। আইনে আছে কালো টাকা অপরাধ, কিন্তু আপনার চেইন অফ কমান্ডের ভিতরে যারা ছিলেন তারাও তো এই কাজের অংশীদার। আমি সাক্ষী দিতে পারি, আমি মামলা করেছি আদালতে, সেটার ইনশাল্লাহ বক্তব্য দেব, ডকুমেন্টস দেব। ইঞ্জিনিয়ারিং হয়েছে, পাটোয়ারি সাহেব বলেছেন, কিভাবে হয়েছে? ভোট গ্রহণেই তো সুষ্ঠু ইলেকশন নয়। সুষ্ঠু ইলেকশনের জন্য অবশ্যই ফেয়ারলি ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হইতে হবে, রেকর্ড মেনটেন করতে হবে, এখানেও স্বচ্ছতার ব্যাপার আছে। হয়তো আপনারা দ্বিমত করবেন, এই কথাগুলো বলবেন। আমি বলছি কোয়ালিটেটিভ কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মোটা দাগে সুষ্ঠু ইলেকশন আমরা বলতে পারছি না বলে দুঃখিত। সেকেন্ড কথা আমি যেটা বলতে চাই, দুটি ইলেকশন হলো, দুটি ব্যালট হলো, আমাদের সবার অঙ্গীকার ছিল, আপনারও সিনসিয়ারলি সেটা কন্ডাক্ট করেছেন, রেজাল্টও দিয়েছেন, শপথ অনুষ্ঠানে দুটি ফরম দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত যে উদ্দেশ্যে শপথ অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, একটি পার্ট গঠিত হলো জাতীয় সংসদ, আরেকটি পার্ট কেন গঠিত হলো না? আমি জানি না এ সম্পর্কে ইলেকশন কমিশনের কোনো বক্তব্য আছে কিনা, আমরা দেখি নাই। তবে ইলেকশন কমিশনের উপর তো পার্লামেন্টে তীর ছোটা হয়েছে, ইলেকশন কমিশন অবৈধ কাজ করেছে। আপনারা শুনেছেন কিনা, পার্লামেন্টের রেজলিউশন আনলে আপনারা পাবেন, আমি শুনেছি। এটার কোনো বক্তব্য কিন্তু আমরা দেন নাই। তাহলে আপনি অন্যায় করেছেন কিনা, পার্লামেন্টে যদি আপনাকে অন্যায়কারী অপরাধী বলা হয়, বেআইনি বলা হয়, তাহলে আপনি বেআইনি ইলেকশন গণভোট কেন আয়োজন করতে গিয়েছেন? এই প্রশ্নগুলো কিন্তু জাতির কাছে আছে। তা আমি আর বেশি ওদিকে যাচ্ছি না, কিন্তু জাতি এটা আশা করেছিল, পায়নি। এই জন্য আমরা এটার জন্য লড়াই এখনো করে যাচ্ছি। জনগণের ভোট, রায়, অভিমতকে উপেক্ষা করা হয়েছে। এটা ডেমোক্রেসির জন্য একটা বড় বাধা। আমি এই কথা শেষ করব। আজকের অনুষ্ঠান আমাকে বক্তব্য দেবে, অনেক বলার থাকলে এখানে সব বলা যাচ্ছে না। আজকে এই প্রেক্ষাপটে দেশকে যদি আমরা ভালোবাসি, দেশটাকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই, জুলাই উত্তর যদি আমরা, অভ্যুত্থান উত্তর যদি যেই বাংলাদেশ আমাদের তরুণ সমাজ দেখতে চাই, সবাই মিলে বাংলাদেশ, একসাথে গড়ি বাংলাদেশ, যত সুন্দর চমৎকার বাণী থাকুক না কেন, আমরা যদি
স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে না পারি, আমরা যদি দেশকে ভালোবেসে যদি প্রত্যেকের জায়গা থেকে সঠিক দায়িত্বটা যদি আমানতদারিতার সাথে পালন না করি, শুধু সুন্দর কথা বক্তব্যের ফুল জুড়ে দিয়ে কোনোটার গুণগত পরিবর্তন আসবে না। গণতন্ত্রের জন্য একটা বড় বিষয় হচ্ছে একটা মসৃণ পথ তৈরি করা। আমরা আঁকা পাকা পথ মাড়িয়ে এতটুকু এসেছি, কিন্তু সুষ্ঠু ইলেকশন ব্যবস্থা ছাড়া এটা কোনোদিন মসৃণ পথ তৈরি করা যাবে না। এই জন্য আমরা সবাই মিলে একসাথে গণভোটের রায় বাস্তবায়নের কাজ করব। আশা করব ইলেকশন কমিশনও এই ব্যাপারে তার জায়গা থেকে আইনি সীমাবদ্ধতা না থাকলে স্বাধীন সাহসী কমিশন হিসেবে ভূমিকা রাখবে, আমরা এটা প্রত্যাশা করি। দ্বিতীয় হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা সুষ্ঠু সুন্দর হোক। অপু ভাই আছেন এখানে, আমাদের মেসেজ পৌঁছাবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের কণ্ঠ কি, আমাদের অভিব্যক্তি কি, জাতি কি চায়। ফেয়ার ইলেকশনের যে ধারা আপনারা বলছেন শুরু করেছেন, একজন বলেছেন, এই জন্যে সেটাই যদি মিন করতে চান, এবার কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও আগামী ইলেকশনটা যেটা স্থানীয় সরকার নির্বাচন হবে, এটা দিয়ে যেন আপনারা অন্তত জাতীয় নির্বাচনে যেটা পারেন নাই ইতিহাসের উৎসম্মুখ সেটা হোক আমরা কামনা করছি। অত্যন্ত পজিশনের উপর যদি আবার গোলাবারুদ নিক্ষেপ হয়, সেটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। দেশটা সেদিকে যাক, এটা আমরা চাই না। সেই জায়গা থেকে দেশকে রক্ষা করা সবার দায়িত্ব। আমরা সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে পরিশেষে আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুগণ, দুটি কমিটির বিদায় এবং নতুন দায়িত্ব গ্রহণের যে আয়োজন, তারা যেন পেশাগত দায়িত্ব পালনে ইলেকশন কমিশনের সাথে যে মৌলিক তিনটি আপনাদের ভূমিকা থাকা উচিত। একটা হলো আপনারা সঠিক তথ্য জাতিকে জানাবেন, কমিশনকেও জানাবেন, সঠিক সিদ্ধান্ত গ্রহণে যাতে আপনাদের তথ্যটা সহায়ক হয়, উল্টোটা যেন না হয়, ভুল সিদ্ধান্তের দিকে কমিশন না যায়, অর্থাৎ ইলেকশন পরিবেশ ব্যাহত না করে। এই জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতা, বস্তুনিষ্ঠ এবং সততা মেনটেন করে যেন দায়িত্বটা পালন করতে পারেন, সে অনুরোধটা আমরা করব। তার সাথে আপনাদের গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা, সেটা হবে ভোটাধিকারের পাহারাদার। সে পাহারাদারের ভূমিকা ইলেকশন কমিশনে আমার ছোট ভাই সায়েম বলে গেছে, টুল টেবিল নাই, আমরা এখানে সংসারের চাইতে বেশি সময় কাটাই। তার মানে সেকেন্ড হোম মনে বানিয়েছেন, তবে সেকেন্ড হোমের বিছানাপাতি নাই আর কি। তো সে এবারে যদি তাদের দাবি থাকে, আমি ঐক্যমত পোষণ করছি। লাস্ট ওয়ান হচ্ছে তারা যেন জনগণের কণ্ঠস্বর হতে পারে, পাবলিকের সেই প্রত্যাশা রিফ্লেকশনটা বোধে। পরিশেষে দুই কমিটির অভিনন্দন। আগামীতে যারা বিগত দিন দায়িত্ব পালন করেছেন, তাদের কৃতিত্ব যেন একটি সুন্দর অবদান হিসেবে স্বাক্ষরিত থাকে। যারা আগামী দিনে দায়িত্ব পালন করবেন, তারা বস্তুনিষ্ঠতা, সততা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক, সে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করি।